প্রতিটা মুভির মধ্যে একটি ক্যারেক্টার আমাদের খুব ভালো লাগে, আর সেটা হলো হিরোর ক্যারেক্টার, যে ওই মুভির হিরো হয়। কারণ হিরো লড়াই করে, হিরো অন্যদের বাঁচায়, হিরো প্রবলেমকে সলভ করে, হিরো বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। সিনেম্যাটিক দুনিয়ায় অনেক ক্যারেক্টার আমাদের খুব পছন্দের, যেমন সুপারম্যান, আয়রন ম্যান, স্পাইডারম্যান। কিন্তু রিয়েল লাইফে এমনই একজন ক্যারেক্টার আছে যে মানুষকে বাঁচায়, যে মানুষের প্রবলেম সলভ করে, যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, আর সেটা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক শুধু স্বপ্ন দেখেন না, তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দেন। তিনি শুধু বড় চিন্তা করেন না, তিনি মানবজাতির ভবিষ্যৎ বদলে দিতে কাজ করেন। এক কথায় ইলন মাস্ক হলো রিয়েল লাইফ আয়রন ম্যান। সে এক আলাদা লেভেলের মানুষ। আপনি ইলন মাস্কের সম্পর্কে যতই জানবেন ততই তার ফ্যান হয়ে যাবেন। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ইলন মাস্কের ডেইলি রুটিন সম্পর্কে, সেটা এখনো পর্যন্ত 5 লক্ষ মানুষ দেখেছে। তো সেই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছে যে ইলন মাস্কের ব্রেন গড গিফটেড, ইলন মাস্ক মানুষ না এলিয়েন। আবার অনেকে কমেন্ট করেছে যে এত টাকা পয়সা কি হবে, একদিন তো মরতে হবে। তো আমি তাদের এটাই বলতে চাই, ইলন মাস্ক টাকার জন্য কাজ করে না। একটা মানুষের জীবন কাটানোর জন্য যতটা টাকা দরকার সেটা তো ইলন মাস্ক মাত্র 24 বছর বয়সে ইনকাম করে ফেলেছিল, যখন সে ও তার ভাই জিপ2 নামক একটি অ্যাপস বানিয়েছিল এবং সেটা কম্পেক কোম্পানির কাছে বিক্রি করে $307 মিলিয়ন পেয়েছিল। দেখুন, ইলন মাস্ক শুধু টাকার দিক দিয়ে নয়, সে অনেক দিক দিয়ে বড়। তার আশেপাশে কেউ নেই। আমরা অনেকেই জানি ইলন মাস্ক অনেক জিনিয়াস, অনেক সাকসেসফুল, বাট ইলন মাস্ক কেন এত জিনিয়াস, কেন এত সাকসেসফুল, কেন এত পাওয়ারফুল, সেটা কেউ জানে না। আর এই ভিডিওতে আমি আপনাকে সেই সিক্রেট, সেই মন্ত্র বলবো যার কারণে ইলন মাস্ক আজ এত বেশি সাকসেসফুল। আর এই সিক্রেট, এই রিসার্চ আপনি কখনোই কোথাও শোনেননি। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে হলো হাইলি কম্পিটিটিভ। ইলন মাস্ক এতটাই কম্পিটিটিভ যে সে নিজের কম্পিটিশন অন্য কারোর সাথে করতেই চায় না। সে সবসময় নিজেকে সবার আগে রাখতে চায়। 2015 সালে অ্যাশলি ভ্যান্স নামক একজন লেখক, যে ইলন মাস্ক অ্যান্ড দ্য কিউয়েস্ট ফর এ ফ্যান্টাস্টিক ফিউচার নামক একটি বই লেখে, ওই বইটি লেখার জন্য লেখক ইলন মাস্কের ফার্স্ট ওয়াইফ জাস্টিন মাস্কের ইন্টারভিউ নিয়েছিল। সেই ইন্টারভিউতে জাস্টিন মাস্ক বলেছিলেন, আমরা যখন কলেজে একসাথে পড়তাম তখন একবার পরীক্ষায় ইলনের 98% মার্কস এসেছিল, যেটা কলেজের হাইয়েস্ট নাম্বার ছিল। কিন্তু ইলন মাস্ক ওটাতে সন্তুষ্ট হয়নি, তার ওটাতেও কম্পিটিশন মনে হচ্ছিল। তাই সে প্রফেসরের কাছে গিয়ে বলে, হতে পারে আপনাদের কোথাও ভুল হয়েছে, আমার 100% আসার কথা। একবার ভেবে দেখুন, 98% পেয়ে কলেজের ফার্স্ট হয়ে গেছে, তারপরেও নিজের খাতা রিচেকিং করতে বলছেন। এই জন্য, কারণ হতে পারে আমি 100% পেয়েছি। এটাকে বলা হয় কম্পিটিশনের উপরে ওটা লোভ। আপনি কম্পিটিশনকে ভেঙে ফার্স্ট হয়ে গেছেন, তাও আপনি নিজেকে পুশ করছেন, তাও আপনি নিজেকে বেটার বানানোর চেষ্টা করছেন। আর এটা একটা গ্রেটনেস মানুষের পরিচয়। আর এই অ্যাটিটিউড যার মধ্যে থাকবে সে একদিন সফল হবেই, তাকে কেউ আটকাতে পারবে না, যদি সেই ব্যক্তি ঠিকমতো সেটার উপরে পরিশ্রম করে। এটা তো সবে আমি একটা পয়েন্ট বললাম, এখনো 4টি পয়েন্ট বাকি আছে, যেগুলো জানার পর আপনার হুঁশ উড়ে যাবে আর আপনি বলবেন ইলন মাস্ক এক অদ্ভুত মানুষ। দ্বিতীয় হচ্ছে ডিটারমিনেশন। একটা মানুষ তার বার্থডের দিনে যতই ব্যস্ত থাকুক না কেন, সেলিব্রেশন করার জন্য সে সময় ঠিক বার করে নেয়। বাট ইলন মাস্ক কোনো সেলিব্রেশন করে না। ইলন মাস্ক নিজের কাজকে নিয়ে এতটাই সিরিয়াস যে কি বার্থডে, কি নর্মাল ডে, কি সানডে, সে কিছুই দেখে না। সে নিজের কাজকে সেলিব্রেট করে। ইলন মাস্ক নিজের সাকসেসকে সেলিব্রেশন মনে করে। একটা রকেট বানালো, সেটা উড়লো, আবার সেটা নিচে নেমে এলো, ওটা তার কাছে সাকসেস, আর ওটাই সে সেলিব্রেট করে। ইলন মাস্ক সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করে, যেটা একদিনে হয় 12 থেকে 15 ঘন্টা। স্পেসএক্স কোম্পানি যখন সে শুরু করেছিল তখন তিনি কোনো দিন নিজের ফ্যাক্টরিতে ঘুমিয়ে পড়তেন, শুধুমাত্র এই জন্যই যে সে যেন ফ্যাক্টরিতে চলা মেশিনগুলো দেখতে পারে। আর যদি কখনো কোনো মেশিন খারাপ হয়ে যায় তাহলে সে যেন মেশিনের কি প্রবলেম হচ্ছে সেটা জেনে সেই মেশিনটা তাড়াতাড়ি ঠিক করতে পারে। ইলন মাস্কের 47 বার্থডের দিনে ফ্যাক্টরির সমস্ত এমপ্লয়িরা অপেক্ষা করছিল, কিন্তু ইলন মাস্ক 15 ঘন্টা একটানা কাজ করার পরে স্পেসএক্স কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের সাথে নিজের 47 বার্থডে সেলিব্রেট করেছিল। তৃতীয় হচ্ছে শর্ট টার্ম ডেডলাইন। একটা কাজ যেটা করতে 6 মাস টাইম লাগবে, তো এখন যদি আমি আপনাকে বলি যে ওই 6 মাসের কাজকে আপনাকে 2 মাসে করতে হবে, তো তখন কতটা সীমাহীন পরিশ্রম করতে হবে আপনাকে ভাবুন। অনেকে বলবে 6 মাসের কাজ 2 মাসে কমপ্লিট করা ইম্পসিবল, কিন্তু এমনই ইম্পসিবল কাজ পসিবল করতে ইলন মাস্ক খুব ভালোবাসেন। কম সময়ের মধ্যে বেশি কাজ ইলন মাস্ক এই জন্যই করতে পারেন কারণ সে সীমাহীন পরিশ্রম করে। আর এটা ইলন মাস্ক কি বলেছেন, যে কোনো ফিল্ডে যদি আপনি নিজের ক্যারিয়ার বানাতে চান, যদি আপনি ওই ফিল্ডের টপ 1% ক্যাটাগরির লোকেদের মধ্যে আসতে চান, তাহলে আপনাকে ওয়ার্ক লাইক হেল, সীমাহীন পরিশ্রম করতে হবে। এক ইন্টারভিউতে ইলন মাস্ককে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত কম সময়ের মধ্যে এত কিছু কিভাবে অ্যাচিভ করেন। তখন ইলন মাস্ক উত্তর দিয়েছিলেন যে আমি প্রথমে 10 বছরের একটি লক্ষ্য বানাই, যে সামনের 10 বছরে আমি কোথায় যাব,
আর তারপর আমি ওই 10 বছরের গোলটাকে কিভাবে 6 মাসে পূরণ করব সেটা নিয়ে ভাবি। তখন সেই রিপোর্টার আবার জিজ্ঞাসা করলো যে 10 বছরের লক্ষ্য 6 মাসে পূরণ করা এটা তো অসম্ভব। তখন ইলন মাস্ক উত্তর দিল যে আমি জানি 10 বছরের লক্ষ্য 6 মাসে পূরণ হবে না, বাট আমি যদি এই মাইন্ডসেট নিয়ে কাজ করি যে আমার 10 বছরের লক্ষ্যকে আমাকে 6 মাসে পূরণ করতে হবে, তখন ওই 6 মাস আমার কাজের যে স্পিরিট হবে, আমার যে গ্রোথ হবে, আমি যেখানে পৌঁছাবো, আমি যা কিছু পাবো, ওখানে পৌঁছাতে গেলে একটা সাধারণ মানুষের 2 বছর সময় লাগবে। অবাক হলেন তো এই কথাটা শুনে? আরো শুনুন। চতুর্থ হলো সেলফ এডুকেশন। আপনি কি জানেন ইলন মাস্কের টেসলা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য অনেক সময় কোনো ডিগ্রির প্রয়োজন পড়ে না, যদি আপনি সেই যোগ্য হয়ে থাকেন। ইলন মাস্ক এক ইন্টারভিউতে বলেছিলেন যে কোনো কিছু শেখার জন্য আপনাকে স্কুলের উপর ডিপেন্ড হওয়ার দরকার নেই। স্কুল আপনাকে শুধুমাত্র 1% শেখায়, আর বাকি 99% আপনাকে নিজে থেকে শিখতে হয়। ইলন মাস্ক বই পড়তে ভীষণ ভালোবাসেন। সে তার লাইফে আজ যেখানে দাঁড়িয়ে আছে, সে তার লাইফে যা কিছু অ্যাচিভ করেছে, ওই সব কিছুর ক্রেডিট ইলন বইকে দেয়। স্কুল লাইফে ইলন মাস্ক এতটাই বই পড়তেন যে মাত্র 9 বছর বয়সে ইলন মাস্ক এনসাইক্লোপিডিয়া পড়া শুরু করে দিয়েছিল। ভাবুন, যে বয়সে একটা বাচ্চা ঠিকভাবে সাইকেল চালাতে পারে না, সেই বয়সে ইলন এইসব করতেন। ইলন মাস্ক আজও মনে করেন যে বর্তমানে সরকারি স্কুলের সিস্টেম ছাত্রদের কেবল পরীক্ষায় ভালো করতে শেখায়, কিন্তু বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে শেখায় না। আর এই জন্য তিনি নিজে একটি স্কুল বানিয়েছেন যার নাম হলো এডি অ্যাস্ট্রা স্কুল, যেখানে স্টুডেন্টের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইঞ্জিনিয়ারিং, রকেট সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কোডিং, রোবোটিক অটোমেশন, এন্টারপ্রেনারশিপ, বিজনেস থিঙ্কিং এই ধরনের সাবজেক্ট এই স্কুলে পড়ানো হয়। আপনি জানলে অবাক হবেন, ইলন মাস্ক যেই স্পেসএক্স কোম্পানি বানিয়েছে, যেই রকেট উপরে তুলে আবার নিচে নামিয়ে নিয়ে এসেছে, ওই সবকিছু ইলন মাস্ক শুধু বই পড়ে শিখেছেন। তিনি রকেট সায়েন্স শেখার জন্য রকেট প্রোপালশন এলিমেন্টস অ্যান্ড স্ট্রাকচার অর হোয়াই থিং ডোন্ট ফেল ডাউন বইটি পড়েছেন। একবার ভাবুন, রকেট সায়েন্স যেটাকে পৃথিবীর সবথেকে কঠিন সাবজেক্ট বলে মনে করা হয়, সেই রকেট সায়েন্স ইলন মাস্ক নিজে বই পড়ে শিখেছেন। ইলন মাস্ক কখনো কোনো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে পড়াশোনা করেননি, শুধুমাত্র তিনি বই পড়ে, গবেষণা করে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে রকেট সায়েন্স শিখেছেন, যা তাকে স্পেসএক্স কোম্পানি প্রতিষ্ঠা করতে অনেক সাহায্য করেছে। পঞ্চম হলো কুইক ডিসিশন। প্রতিটা সাকসেসফুল ব্যক্তির মধ্যে তাড়াতাড়ি ডিসিশন নেবার ক্ষমতা আছে, আর ইলন মাস্ক তার এক বড় উদাহরণ। একবার টেসলা কোম্পানিতে মেশিনের একটি পার্ট খারাপ হয়ে গিয়েছিল, আর যে পার্টটি খারাপ হয়ে গিয়েছিল সেটা শুধু ফ্রান্সে পাওয়া যেত, যেটা আনতে কয়েকদিন সময় লাগবে। আবার যদি মেশিনটি একদিনের মধ্যে ঠিক না করা হয়, তাহলে টেসলার উৎপাদন কমে যাবে এবং বিশাল আর্থিক ক্ষতি হবে। এই খবরটা ইলন মাস্ক জানার সাথে সাথেই কোনো দেরি না করে তিনি তার প্রাইভেট জেট নিয়ে সরাসরি নিজেই ফ্রান্সে চলে যান এবং খুব অল্প সময়ের মধ্যে সেই খারাপ হওয়া মেশিনের পার্ট সংগ্রহ করে সে আমেরিকায় তার টেসলা কোম্পানিতে ফিরে আসেন এবং তারপর সেই মেশিন ঠিক করে পুনরায় আবার কাজ চালু করেন। এরকম অনেক ঘটনা আছে যেগুলো এটি বোঝায় যে ইলন মাস্কের ডিসিশন মেকিং পাওয়ার কতটা শক্তিশালী। 2006 সালে আমেরিকার গভর্নমেন্ট ইলন মাস্ককে তার ফলকান 1 রকেট একটু দেরিতে লঞ্চ করতে বলেছিলেন, যে তুমি কিছুদিন পরে লঞ্চ করো, কারণ ওই সময় আমেরিকান এয়ারফোর্সের রকেট টাইটান 4 লঞ্চ হচ্ছিল। বাট ইলন মাস্ক ফলকান 1 লঞ্চ করার জন্য দেরি করতে পারছিলেন না, তিনি চাচ্ছিল ফলকান 1 এক্ষুনি লঞ্চ করে দিই। এই জন্য সে তাড়াতাড়ি এমন একটা জায়গা খুঁজে বার করে যেটা রকেট লঞ্চ করার জন্য উপযুক্ত, এবং সেই প্যাসিফিক আইল্যান্ডে গিয়ে আমেরিকান গভর্নমেন্টের টাইটান 4 লঞ্চ হওয়ার আগে সে নিজের ফলকান 1 লঞ্চ করে দেয়। এই সব কিছু শুনে আপনার হয়তো হাসি পাচ্ছে যে আরে এটা অসম্ভব, এগুলো হতে পারে নাকি? অবশ্যই অসম্ভব, সেটা আমার কাছে, আপনার কাছে, বাট ইলন মাস্কের কাছে নয়। কখনো ভেবেছিলে পেট্রোল ডিজেল ছাড়া বিদ্যুৎ দিয়ে গাড়ি চলবে? ইতিহাসের পাতায় আজ পর্যন্ত এমন কোনো রকেট কেউ বানাতে পারেনি যেটা মহাকাশে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে। কিছুদিন আগে ইলন মাস্ক টেসলার একটি গাড়ি বার করেছে যেটা অটো পাইলট মুডে চলবে, মানে গাড়িতে আপনি বসে থাকবেন, গাড়ি চলবে, বাট সেই গাড়িতে কোনো ড্রাইভার থাকবে না, অটো পাইলট মুডে চলবে। গাড়িটা এখনো মার্কেটে ছাড়েনি, তবে এটা ফিউচার। এই সমস্ত জিনিসগুলোই ইলন মাস্ককে একজন জিনিয়াস বানিয়েছে, রিয়েল লাইফ আয়রন ম্যান বানিয়েছে। আজকের পর থেকে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ইলন মাস্ক কে, এক কথায় তাকে উত্তর দেবেন, ইলন মাস্ক মানে অসম্ভবকে সম্ভব করার নাম। ইলন মাস্ক মানে ভবিষ্যতের কারিগর। ইলন মাস্ক মানে যিনি স্বপ্ন দেখেন এবং তা বাস্তবে পরিণত করেন। ইলন মাস্ক মানে একজন স্বপ্নবাজ, যিনি অসম্ভবকে চ্যালেঞ্জ বলেন না, সুযোগ বলেন। ইলন মাস্ক মানে সীমাহীন উচ্চতা, অবিরাম চেষ্টা এবং অকল্পনীয় সাফল্য। ইলন মাস্ক মানে যার পাগলামি পুরো পৃথিবীকে বদলে দেয়। ওকে, তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা আমি খুব রিসার্চ করে অনেক মেহনত করে বানিয়েছি, তাই এই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানান। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।